গাজাকে নিজেদের মধ্যে ভাগাভাগি করার আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ট্রাম্প ও নেতানিয়াহুর আলোচনার ছায়া যেন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ছে। ফিলিস্তিনিদের উচ্ছেদ করে নিজেদের মধ্যে ভাগাভাগি করার গোপন ষড়যন্ত্রে লিপ্ত হলেন ট্রাম্প নেতানিয়াহু। আর গাজার মানুষ এই নতুন খেলার ভয়, আতঙ্ক ও অনিশ্চয়তার মুখোমুখি। বেসামরিক মানুষদের জীবন ও নিরাপত্তার সরাসরি হুমকির মধ্যে। আর ধ্বংসস্তূপ ও আতঙ্কের মাঝেই দেখা যাচ্ছে গাজা এখন দুই মহাশক্তির কৌশলগত ভাগাভাগির কেন্দ্রে পরিণত হয়েছে। ইসরায়েলের লাগাতার হামলায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা ভয়াবহ রূপ নিচ্ছে। গাজা শহরগুলোতে প্রবেশ করে মিসাইল ও ট্যাঙ্কের আঘাত অব্যাহত রেখেছে নেতানিয়াহু সেনারা। বেসামরিক নাগরিকদের কষ্ট চরমে পৌঁছেছে, আর নিহতের সংখ্যা অস্বাভাবিক গতিতে বাড়ছে। খাদ্যপানি সংকট, চরম দুর্ভিক্ষ আর লাগাতার হামলায় দিশেহারা গাজার মানুষ। শিশু থেকে বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না। মৃত্যু ভয় যেন প্রতিদিনের সঙ্গী। ইসরায়েলের এই অব্যাহত আক্রমণ মানবতা বিরোধী গণহত্যায় রূপ নিচ্ছে। ঠিক এই পরিস্থিতিতেই গতকাল ঘটল আরেক রক্তক্ষয়ী ঘটনা। ফিলিস্তিনি সূত্রের তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীর গাজার বিভিন্ন এলাকায় অন্তত ৮৩ জনকে হত্যা করেছে। এর মধ্যে শুধু গাজা শহরে নিহত হয়েছেন ৬১ জন। সেখানে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয় যোদ্ধারা বলছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইসরায়েল এই অভিযান চালিয়ে যাচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী উত্তর গাজার শত সহস্র ফিলিস্তিনিকে জোরপূর্বক মধ্য ও দক্ষিণ গাজার ঘনবসতিপূর্ণ এলাকায় ঠেলে দিচ্ছে। ফলে সেখানে জনজীবন ভয়াবহভাবে অচল হয়ে পড়েছে। মানবিক পরিস্থিতি ধসে যাচ্ছে। কাতারে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার সময় উপস্থিত একজন জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা জানান, হামাসের শীর্ষ নেতৃত্ব শেষ মুহূর্তে নিরাপদ স্থানে সরে গিয়ে প্রাণে বেঁচে যান। তার বিবরণে উঠে এসেছে আঘাতের কয়েক মিনিট আগে সতর্কবার্তা পেয়ে তার আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার ঘটনা। ইসরায়েলের অর্থমন্ত্রী গাজার উপর সাম্প্রতিক হামলাকে দেশের পুরনো জমি ফিরে পাওয়ার অধিকার হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গাজার ভাগাভাগি সংক্রান্ত বিষয়ে আলোচনা চলছে। প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজার সংঘাতে অন্তত ৬৫,০০০ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন এবং ১.৫ লাখের বেশি আহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি হামলা ও গাজার উপর চলমান অভিযান মানবিক বিপর্যয়কে আরও তীব্র করছে। প্রতিদিন বেসামরিক মানুষ নিহত হচ্ছে, ধ্বংসস্তূপ বাড়ছে, খাদ্য ও পানির অভাব চরমে পৌঁছেছে। পরিস্থিতি যত বাড়ছে, শান্তি ও স্থিতিশীলতার আশা ততই দূরে সরে যাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবিক সংস্থাগুলো এখন এই সংকট মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে। তারা বলছে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ফিরিয়ে আনা এবং ফিলিস্তিনি জনগণের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করা এখন মানবিক ও রাজনৈতিক সকল পক্ষের জন্য সবচেয়ে জরুরি।